সুপ্রভাত সকলকে। চলেছি বোলপুরের উদ্দেশ্যে। পৌষ মেলা 2024 পৌষ মেলা দেখতে, সাথে কঙ্কালী কালীতলা। তো লেটস গো ফাইন্ড আউট কি হয়। চেষ্টা করবো কি কঙ্কালী কালীতলার সন্ধ্যা আরতি দেখবারও। তো দেখা হচ্ছে বোলপুরে পৌঁছে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে একদিন দিনের ছুটি নিয়ে কোথাও বেরিয়ে পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। তার উপর যদি শীতের সকাল হয়, অন্যরকম আমেজটাই হয়ে যায়। পৌঁছলাম বর্ধমান জংশনে। বর্ধমান জংশন। বাউল বেশে ঘুরি আমি, বাউল বেশে ঘুরি আমি, হইয়া পেরেশান বাবা গো হইয়া পেরেশান। সিলেটের সন্তান হয়া আমি, সিলেটের সন্তান হয়া আমি, সিলেটের সন্তান। ফাইনালি বোলপুর।
স্টেশন বোলপুর। এবার আমরা পৌঁছেছি পৌষ মেলার প্রাঙ্গণে। একটুখানি এগোলেই পৌষ মেলার যেটা মেলা চলছে ওই জায়গাটা, তো ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটি ফুলের দোকান। দেখুন অসংখ্য রকম ফুল এখানে রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে ফুল গাছও কিনতে পারেন। তার পাশে আছে দেখুন পাখি। মেলায় পৌঁছতে গেলে যে রাস্তা ধরে হাঁটতে হয়, সেই হাটটার রাস্তার উপরেই পাবেন প্রচুর জিনিসের দোকান। আপনি চাইলে কিনতেও যেতে পারেন, আপনি চাইলে মেলার ভেতরে গিয়েও কিনতে পারেন। তবে মেলার ভেতরে যা দোকান আছে সারাদিনে ঘুরে শেষ করাটা কিন্তু খুব মুশকিল। এই পৌষ মেলা শুরু হয় 1891 সালের 21শে ডিসেম্বর। বাংলা ক্যালেন্ডার অনুসারে 7ই পৌষ 1298। শান্তিনিকেতনে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দিরের বিপরীত মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন শুরু করা হয়েছিল। এই ছোট্ট ঘরোয়া পৌষ মেলা হিসেবে যা শুরু হয়েছিল তা এখন শুধু বীরভূম জেলা লোকই না, চারপাশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ। এখানে আপনারা হস্তশিল্পের প্রচুর জিনিস পাবেন, খাবার জিনিস দেখেছেন, জিলিপির রং। গরম গরম জিলিপি খেতে কার না ভালো লাগে? আশা করি এটা সবারই ভালো লাগে। বাহ, জাতা দেখাই যায় না। আচ্ছা, জ্যাকেটের দোকান, কিন্তু গরম ভাই এখানে প্রচন্ড। প্রচুর বড় মেলাটা, প্রচুর বড়, কয়েক হাজার দোকান মেলার ভেতরে। জায়ান্ট হুইল,
এদিকে কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু এদিকে শেষ যতটা দেখা যাচ্ছে দূরের গাছগুলো ওই অবধি স্টল, এবং এরকম না হলেও গোটা 15-20টা রাস্তা আছে পরপর। আমলকি মশলা আমলকি 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 কাঁচা আমলকি মশলা আমলকি আমলকি